স্যার। কি? কবে? আজকে এক্ষুনি? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো এভরিবডি, আজ একটা নতুন খবর করতে হবে। সব খবর বন্ধ করে একটাই খবর চলবে। তোমরা চলো সবাই। কেন স্যার, এমন কি খবর চালাবেন? তাই সব খবর বন্ধ করে রাখতে বলছেন? আজ ৭০ বছর পর মিস্টার আগুন খান, যে ভারতবর্ষের সব থেকে বড় ফুটবল প্লেয়ার, যার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও যে এখনো বিয়ে করেনি, সে এখন মৃত্যুর শয্যায়। সে মরার আগে নিজের মুখে একটা কথাই বলতে চায়, কেন সে এখনো বিয়ে করেনি। আপনি সত্যি বলছেন স্যার? উনি আজ বিয়ের কথা বলবেন? হ্যাঁ, এক্ষুনি নাজিপুর সীমা নাসির মধ্যে ফোন এসেছিল। তোমরা তাড়াতাড়ি চলো। ঠিক আছে স্যার। আমরা চলে এসেছি সেই শিবা নার্সিং হোমের সামনে। আমাদেরকে এখনো ঢুকতে দেওয়া হয়নি। একটু পর ঢুকতে দিলেই আমরা সব ডিটেলস আপনাদের খুলে জানাবো কি আগুন স্যার এখনো কেন বিয়ে করেননি। আমরা অনেকক্ষণ আগে এখানে এসেছি, এখনো আগুন স্যারের দেখা পাইনি। এই তো ডাক্তারবাবু চলে এসেছে। আপনি বলুন, আগুন স্যার এখন সুস্থ আছেন তো? কখন নিয়ে আসবেন ওনাকে? হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, এক্ষুনি আসছেন। স্যার, আপনি কেন বিয়ে করেননি? স্যার, আপনি এত বড় লোক হওয়ার পরে এখন বিয়ে করেননি কেন স্যার? স্যার, আপনি বলুন কেন বিয়ে করেননি, আমাকে বলুন স্যার। আপনারা চুপ করুন। এইভাবে চেঁচামেচি করছেন কেন? স্যারের অবস্থা খুবই খারাপ। এইভাবে চেঁচামেচি করলে স্যারকে নিয়ে এক্ষুনি চলে যাবো। দাঁড়াও, ওদেরকে আমি ডেকেছি, ওদেরকে প্রশ্ন করতে দাও। স্যার সব প্রশ্নের উত্তর দেবে। আপনারা হইচই না করে স্যারকে একে একে প্রশ্ন করুন। আমার অন্য কোনো প্রশ্ন নেই, আমার একটাই প্রশ্ন। আপনার এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আপনি বিয়ে করেননি কেন? কে বলেছে আমি বিয়ে করিনি? আমি বিয়ে করেছি। চুপ করুন আপনারা। স্যার, আপনি কি আমাদের সঙ্গে মশকরা করছেন? সত্যি কি আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি অনেক দিন আগে। আর কতক্ষণ বসে থাকবো? এখন আসলো না, সেট আর ভালো লাগে না। কে তুমি? এভাবে গায়ে গায়ে বসছো, একটু দূরে বসতে পারছো না? আমাকে তুমি চিনতে পারছো না? কি ব্যাপার, তুমি এভাবে চোখ মুখ বেঁধে এসেছো? আমাকে কিডন্যাপ করবে নাকি? কিডন্যাপ তো তোমাকে অনেক আগেই করেছি গো। তুমি তো ভালো করেই জানো আমার আব্বা ভীষণ খারাপ লোক। তোমার আমার সম্পর্ক যদি জানতে পারে তাহলে আমাদের দুজনের অবস্থাই খারাপ করে দেবে। হ্যাঁ, আমি জানি তোমরা অনেক বড় লোক। কোনো বাপই চাইবে না তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে। কে বলেছে তুমি বেকার? তুমি একজন ভালো ফুটবলার। তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও না তাহলে আমার আবার হাসতে হাসতে তোমাকে মেনে নেবে। তুমি আমার উপর ভরসা রাখো, দেখবা একদিন আমি বড় ফুটবলার হব। আমি জানি তোমার উপর আমার ভরসা আছে। তুমি একদিন বড় ফুটবলার হয়ে আমার কাছে ছুটে আসবে। এই, অনেক বেলা হয়ে গেল, আমি এখন আসি, না হলে আবার আমার বাড়িতে খোঁজাখুঁজি করবে। এক্ষুনি এসে এখনই চলে যাবে? আমি আবার অন্যদিন দেখা করব, এখন বাড়ি যাই, না হলে ভীষণ ভয় লাগছে। ঠিক আছে যাও, কিন্তু পরশুদিন অবশ্যই দেখা করবে। ঠিক আছে। এই রাকেশ, বল পাস কর, বল পাস কর। আগুন, একটু শোনো। কি ব্যাপার, তুমি এখানে? আমার মনে হয় আব্বা আমাদের সম্পর্ক জেনে গেছে, জোর করে আমার বিয়ে দেবে বলছে। তুমি কিছু একটা করো না। এই মুহূর্তে আমি কি করব তুমি বলো। চলো, আজ কি আমরা পালিয়ে যাব অনেক দূরে, যেখানে গেলে আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না। তুমি পালিয়ে যেতে তো বলছো, কিন্তু আমরা পালিয়ে গিয়ে কোথায় থাকবো, কি খাবো? তা আমি জানিনি, তোমাকে পালিয়ে যেতেই হবে। দরকার হলে আমি না খেয়ে থাকবো। পাগলের মতো কথা বলো না। কালকে আমাকে মোহনবাগান থেকে ডাক করেছে। আমি যদি ওখানে না যাই তাহলে আমার স্বপ্ন সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুমি তোমার স্বপ্ন নিয়ে থাকো, আমার কথা একটু ভাবতে হবে না। তুই না আমার কথাটা তো শোনো।
এই দাঁড়া, তুই কোথায় গেছিলি? কি হইলো, কথা বলছিস যে? কোথায় গেছিলি বল। আমি ওই পারে একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছিলাম। আবার মিথ্যে কথা বললো, আজ তোকে মেরেই ফেলবো। আবার লাগি ছাড়ো, চলে লাগি ছাড়ো, বাবা যাও, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। লাগি ছাড়ো। ছাড়ো বলছি, তুমি কি মানুষ? শিয়ানা মেয়ের গায়ে কি ওইভাবে হাত দেয়? শুধু তোর আসপদ্দা পেয়ে এ অন্য ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, আর একে আমি ছেড়ে দেবো? একে আজ মেরেই ফেলবো। তোর পায়ে ধরে বলছি, ওকে মেরো না, ওকে তুমি ছেড়ে দাও। ছাড় পা, আজ কাউর কথা শুনবো না, একে আজ মেরেই ফেলবো। আমাকে মেরে দেবা, আমাকে মেরে দেবা, মা, আমাকে বাঁচাও, আমাকে মেরবেন না। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ও মরে যাবে, ওকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও, ওকে মেরো না। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। তুমি কলকাতায় কটার সময় পৌঁছবে? স্যার 1টার সময় পৌঁছে যাব। ঠিক আছে, টাইম মতো পৌঁছে যেও, 3:30টায় ম্যাচ আছে। ওকে স্যার। আগুন ভাই, তুই না আপু তুই নাকি খুব মেরেছে, তুমি তাড়াতাড়ি যাও, নাহলে ওকে মেরে ফেলবে। হ্যাঁ, তুই নাকি মেরেছে? আমি এক্ষুনি যাচ্ছি। এই তুই কোথায় যাচ্ছি? এতদিনের স্বপ্ন আজ তুই শেষ করে ফেলবি। তুই শুনলি নি? তুহিনের অবস্থা খুবই খারাপ, আমি ওর কাছে যাব। তুই পাগল হয়ে গেছিস নাকি? আজ তোকে মোহনবাগান থেকে ডেকেছে, আর তুই এরকম সুযোগ কোনোদিন পাবি নাকি? ভাই তুই আগে আমার কথা শুন, তুই আগে ম্যাচটা খেলে আয়, তারপর তুই তুহিনের সাথে দেখা করিস। ভাই আমার ম্যাচটা আগে না, আমার তুহিনের যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না, আমি তুহিনের কাছে যাব। তুহিনা, তুহিনা, তোমার কি হয়েছে? তুমি এসো, এই দেখো আমার আব্বা আমাকে কিভাবে অত্যাচার করেছে, দেখো, এই দেখো হাতে মেরেছে, এই দেখো পায়ে মেরেছে, আমাকে সারা রাত ধরে মেরেছে। তোমার আব্বা মানুষ না মানুষ, নিজের মেয়েকে কেউ এইভাবে মারে? না না, আমি তোমাকে এখানে এক মুহূর্ত রাখবো না, চলো আমার সাথে। তুমি ভয় পেও না বাপ, তুমি আমার মেয়েকে নিয়ে যাও, না হলে ওর আব্বা ওকে মেরে ফেলবে। মা, আমি চলে গেলে তোমার উপর খুব অত্যাচার হবে, তুমি একটু সাবধানে থেকো। আমার যা হয় হবে, তুই তো সুখী হ। তোমার পায়ে কি হলো? লেংচি লেংচি হাঁটছো? তেমন কিছু না, একটু প্র্যাকটিস করতে গিয়ে পায়ে লেগেছে। তেমন কিছু না বললে হবে, তুমি এখানে বসো। কি গো পাগলি, সামান্য লেগেছে, তুমি কান্না করছো কেন? তোমাকে আমি বারবার বলি একটু সাবধানে খেলো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? আমার কিচ্ছু হবে না, তুমি ওই কাজের ড্রেসগুলো বের করো, আমি কাজে যাব। তোমার পায়ে লেগেছে, এই অবস্থায় তুমি আবার কাজে যাবা? আরে পাগলি, কাজে না গেলে খাবো কি? কাজ তো আমাকে করতেই হবে। না না, আজ তোমাকে কাজে যেতে দেবো না, দরকার হয় আমি না খেয়ে থাকবো। না গো, কাজে আমাকে যেতেই হবে, না হলে মালিক আমাকে বের করে দেবে। ঠিক আছে, আমি পোশাক নিয়ে আসছি, ওখানে গিয়ে সাবধানে কাজ করবা।
এই তাড়াতাড়ি কাজ করো, কালকের মধ্যে মালটা ডেলিভারি দিতে হবে, কেউ ফাঁকে মারার চেষ্টা করবা না। আপনি চিন্তা করবেন না মালিক, আজকে কাজ হয়ে যাবে। ওগো আমি খাবার নিয়ে চলে এসেছি, যাও তুমি হাত মুখ ধুয়ে এসে খাবারটা খেয়ে নাও। এখন খাবো না, খাবারটা রেখে তুমি বাড়ি যাও, হাতে অনেক কাজ আছে, কাজটা সেরে খেয়ে নেবো। তাই বললে হয় না, খালি তোমার শরীরটা খারাপ হয়ে যাবে না? আগে খাও তারপরে কাজ করবা। ঠিক আছে চলো। লাও খেয়ে লাও। ইস, আমার জন্য তুমি কত কষ্ট করো, খাবারটাও ঠিক মতো খেতে পারছো না, আমি তোমাকে খাইয়ে দিছি। হ্যাঁ করো। বাহ 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 বাহ, তোরা তাহলে আলামতের মতো রোমান্টিক সিন শুরু করেছি, কালকের মধ্যে ডেলিভারি দিতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ মালিক পারবো, এই তুমি এখন যাও। ওগো একটু তাড়াতাড়ি বাড়ি এসো, আজ আমাদের বিবাহ বার্ষিক। ঠিক আছে পাগলি, তোমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে ঠিক টাইমে হাজির হব, তুমি এখন যাও। তুহিনা, তুহিনা, আমি তোমার জন্য গিফট নিয়ে চলে এসেছি, দরজাটা খুলে দাও। কি হলো, শুনতে পাচ্ছ না? দরজাটা খোলো। কি এটা? প্রিয় আগুন, আমি তোমার জীবন থেকে সারা জীবনের মতো চলে গেলাম, তুমি আমাকে খোঁজার চেষ্টা করবে না, আর খোঁজার চেষ্টা করলেও তুমি আমাকে খুঁজে পাবে না। তোমার সঙ্গে এতদিন সংসার করলাম, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমার তুহিনা। তুমি কেন এত চেনা হলে, তুমি কেন এত জানা স্যার বলুন, তারপর কি হলো? আপনি কি তারপর ম্যাডামের কোনো খোঁজ খবর নেননি? কি হয়েছে ম্যাডামের? বলুন স্যার বলুন। হলে তুমি কেন এত জানা হলে, স্বপ্নেরা যত ছিল সব আজ এলো মেলো, দূর আকাশে ওগো উড়ে গিয়ে